হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আজকে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমি এই মুহূর্তে আজিমগঞ্জে দাঁড়িয়ে আছি, আর বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করার সময় হয়নি, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো আসার সময় আমি অনেক ভিডিও করেছি, যেগুলো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি এসেছি গঙ্গা চান করতে। তোমরা জানো যে আমার দাদুর কালা আসুদ ছিল, তো সেটা পেরিয়ে গেছে, তার জন্য এসেছি গঙ্গা চান করব বলে। তো এখন আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, তো গঙ্গার ঘাট যাই, তারপরে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে গঙ্গার ঘাট। আমরা একাই ছিলাম এই ট্রেনের মধ্যে, আর পুরোই ফাঁকা ট্রেন, যে আমরা চারজন কেবল। ফার্স্ট টাইম আজিমগঞ্জে এর আগে স্ট্যান্ড করতে আমরা আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। কত বড় স্টেশন রে, অনেক বড়। দেখেছি কত বড় স্টেশন। চল রে চল। কি সুন্দর ফুল, দেখো দেখতে কি সুন্দর লাগছে ফুলগুলো। ওই দূরে গঙ্গা। কে বটে? বাবার বন্ধু। বুঝতে পারছিস না? ওই দূরে গঙ্গা। আমরা গঙ্গা দেখেছি, কি মজা। এখানে যাদের বাড়ি তাদের কথা কি মজা। আমি একটা বাড়ি করে দেবো গঙ্গার উপরে তোকে আমি একটা বাড়ি করে দেবো। গঙ্গা, ও এটা কত কত জল গঙ্গায়। এই বাবা, আপনি মেরে দিয়ে চলে যাবে রে। মামা এদিকে তাকাও। এই যে এখানে কতগুলো মন্দির আছে, আর এই যে সামনেই গঙ্গা। ও আমরা গিয়েছিলাম রঘুনাথগঞ্জের থেকে অনেক ভালো, বল। কত জল গঙ্গায়। এগুলো নৌকা তো নাকি? কি হাওয়া না। এখানে চান করতে নেমেছে, কি গঙ্গার জলে ডুবছে বাবা। আমার পিছনে এই যে গঙ্গা, কত জল গঙ্গাতে, প্রচুর জল। তো প্রচুর জল, আর বাবা চান করতে নেমে গেছে। তো বাবার হলে আমি, বুনু আর মা যাবো চান করার জন্য। তো এই যে বুনু অনেক জল দেখে খুব খুশি হয়ে গেছে, ও ভাবছে আমি কী করে চান করব। আর আমার জল দেখলে না খুব ভালো লাগে, মানে শুধু জল ঘাটি জল ঘাটি। তো এবার আমি যাব গঙ্গাতে চান করবো গা। তার আগে তোমার জামা কাপড়টা চেঞ্জ করব, দেখি চেঞ্জ করবো, না হয়তো এটা পরেই স্নান করে নেবো। জামা কাপড় এনেছি, আবার সেগুলো পরবো। তো এর আগে আমি রঘুনাথগঞ্জে গিয়েছিলাম চান করতে, তো তখন মানে এরকম ছিল না। তোমার এই জায়গাটা আমি তোমাকে ঘুরে দেখাই। স্টেশন থেকে হেঁটে এলে এই রাস্তাটা পড়ছে, এই রাস্তা থেকে আসার পর এইরকম রুম করা আছে, যারা স্নান করবে তারা, তোমার এগুলো বাথরুম, এখানে জামা কাপড় সমস্ত কিছু ছাড়তে পারবে, বা গঙ্গা থেকে এসে যদি কেউ হাত পা ধুইতে ধোবে। পাশে আর একটা রুম আছে, এটা রেস্ট রুম। তো এই জায়গাটা হচ্ছে বসার জায়গা, আর এটার সামনেই একদম গঙ্গা। এই যে মানে যেহেতু বর্ষাকাল, সেহেতু প্রচুর জল। আমরা হঠাৎই ঠিক করলাম যে আমরা হাজারদুয়ারি যাব, ওই জন্য আমরা এই যে ফেরিতে উঠেছি। এই যে আমাদের ফেরি, 5 টাকা করে টিকিট নিল। তো গঙ্গা পেরোচ্ছি আমরা। আর এই যে সামনে যে ঘরটা দেখছো, এই ঘরটার মধ্যেই আমরা স্নান টান করে জামা কাপড় চেঞ্জ করলাম, এই ঘাটেই স্নান করলাম। এই যে গঙ্গা পেরোচ্ছি, প্রচুর জল গঙ্গাতে। আর ফেরিতে যেহেতু ভটভটি চলছে, ওই জন্য প্রচণ্ড সাউন্ডও আসছে। তা আমরা এবার ফেরি থেকে নামবো। তো আমরা হঠাৎই ঠিক করলাম যে আমরা হাজারদুয়ারি আসবো, তাই আমরা হাজারদুয়ারি চলেও এসেছি। তো আমি এর আগেও একবার হাজারদুয়ারি এসেছিলাম। সেই যে, তো এখানে টিকিট কাটছে বাবা, টিকিটটা কাটা হোক। বকিস না, যে আমাদের ভারতের পতাকা উঠছে গর্বের সাথে।
মেঘ লেগেছে, দেখতে কি সুন্দর লাগছে। আমি এবার হাজারদুয়ারির ভিতর ঢুকছি। সামনের দিকটা হাজারদুয়ারির। আমাদের যেহেতু খুব তাড়াতাড়ি আছে, ওই জন্য আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে। এদিকে চারিদিকে তোমার ফুলের বাগান। আর এটাকে কি ঘর বলে আমি সঠিক জানি না, মানে জানতাম আর কি, ভুলে গেছি। আর ওইটা যতদূর সম্ভব আমি শুনেছি ওটা ঘড়ি মনে হয়, সঠিক যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও। আর এই যে এটা হচ্ছে হাজারদুয়ারির ঘরটা। তো যেহেতু রোদ উঠে গেল, একটু আগে খুব মেঘলা ছিল, তখন বেশ ভালো লাগছিল। তো ভিড়ও বেশ ভালোই আছে, না থাকা নাই। তো এবার আমরা বেরিয়ে যাব। আমরা এখন হাজারদুয়ারি থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের খুব তাড়াতাড়ি আছে। ট্রেন আছে আমাদের 3:35-এ, কারণ প্ল্যানিং ছাড়াই এসেছি, কোনো প্ল্যান ছিল না আসবো। তো চলো এরপর কোথায় যাই দেখি, তোমাদেরকেও দেখাবো। তো প্রচণ্ড রোদ, ক্যামেরার দিকে তাকানো যায় না। তো দেখি এরপর কোথায় যাই। চারিদিকে আম বাগান। এখানে আমি আগে এসেছি একবার, তো আমি আর ভিতরে ঢুকবো না। বুনু আর বাবা গেল, ভিতরে ঢুকবে। তো আমি এই গেটটা পেরিয়ে যে রাজাদের যে ঘরটা আছে ওইখানে আমি যাব। আমি ভাবলাম ঢুকবো না, তো পরে ঢুকেও গেলাম। এই যে টিকিট আমার হাতে। এইটা বেশি সুন্দর রে। তো এই বাড়িতে অনেক সিনেমার শুটিং হয়েছে। তো এটা এর আগে আমি এসেছি। এখানে একটা শিব মন্দির আছে, ওই পাশে একটা পুকুরও আছে, আর দু সাইডে আমের বাগান। মাই দেখতে পেলো না, আমি কি বলে তো এখানে অনেকগুলো মন্দির আছে। এই যে ওইটা একটা মন্দির, এই একটা মন্দির। চারিদিকে তোমার মোটামুটি আমের বাগান, প্রচুর আম বাগান। তো তাড়াতাড়ির মধ্যে যতটুকু পারলাম দেখলাম। তো আমাদের যেহেতু গণদেবতা ধরার আছে, আমি এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। ট্রেন ধরতে হবে আমাদেরকে। তো অনেকক্ষণ হলো আমি বাড়ি এসেছি। তো আমাদের ওখানে 4টি ট্রেন ছিল, আর 5:30টার মধ্যে মল্লারপুর চলে আসি। তো হঠাৎই তোমার হাজারদুয়ারি যাওয়ার প্ল্যান হয়, গঙ্গা স্নান করতে গিয়ে। যাওয়ার কোনো প্ল্যান ছিল না, যেহেতু অনেকটা টাইম ছিল হাতে, তো বেকার বসে থাকবো। ওই জন্য সবাইকে জিজ্ঞেস করলাম যে আশেপাশে দেখার জায়গা কি আছে। তো ওরা বললো যে গঙ্গা পেরোলে হাজারদুয়ারি। তো চলে গেলাম হাজারদুয়ারি, দেখে এলাম আর কি। তো তাড়াতাড়ির মধ্যে যতটুকু হলো ততটুকুই দেখলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন তোমাদের সাথে দেখা হবে। বাই।